আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মি অ্যান্ড মা চ্যানেলে আজকে চলে আসলাম। আমি আজকে সকালে খাবার বানাবো, তার জন্য উনুন পাড়ে চলে এসেছি। আর এই যে আমি কিছুটা চাল আমি ভিজিয়ে রেখেছি, আতপ চাল। এখানে গোবিন্দভোগ চাল আছে, আতপ চালেও হয়। আর এখানে রেখেছি কিছুটা তেঁতুল। তা আমি তেঁতুলটা রাতে ভিজিয়ে রেখেছিলাম, তা 2-1 ঘন্টা আগে ভিজালেও হয়ে যায়। আর এখানে রেখেছি কিছুটা চিড়ে ভিজিয়ে। আর এখানে রেখেছি ধনেপাতা। তা আমি চিড়েটা আর আতপ চালটা একসঙ্গে বেটে নেব, আর ধনেপাতাটাও বেটে নেব। তো এখন আমি এইগুলো করে নিই। তেঁতুলটা একটু ভালো করে চটকে নেব। এই তেঁতুলটা খুব সুন্দর ভিজে গেছে, তা আমি এই যে চটকে বীজগুলো আর খোসাগুলো ফেলে দেবো। কি করছিস কেন তোরা? অত ডাকাডাকি করিস না। এইটা না, এইটাই জ্বালাতন করে খুব। একটু যদি ঘর খোলা পাই অমনি ঘরে ঢুকে। উনুনটা ধরে গেছে, এবার আমি একটা কড়াই বসিয়ে দেব। উনুনটা ধরে গেছে, আমি কড়াই একটা চাপিয়ে দিয়েছি, এবার আমি রান্নাটা শুরু করে দেবো। তা প্রথমে আমি একটু ধনেপাতা চাটনি করে দেবো, তা কড়াইতে দিয়ে দেবো একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ভেঙে দেবো। এবার দিয়ে দেবো ধনেপাতা বাটা। এবার দিয়ে দেবো তেঁতুলের গোলা। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর দেবো চিনি। একটু রং হওয়ার জন্য দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। ধনেপাতা বাটা তো যতই দেওয়া হোক কিন্তু রং তো হবে না, তবু হবে একটু। চাটনিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর এই চাটনি খেতে এত সুস্বাদু লাগে সে আর বলা, কারণ সবকিছু দিয়ে খাওয়া যায়, খুব সুন্দর হয় খেতে। আমার তো ধনেপাতা বাটা দিলেই ভাত খাওয়া হয়ে যায়, আর তার মধ্যে রয়েছে তেঁতুল গোলা। বাতাস হচ্ছে। এই যে আমি আতপ চাল আর চিড়ে ভিজানোটা, আতপ চালও ভিজানো ছিল, চিড়েও ভিজানো ছিল, ভালো করে ছেঁকে এই যে আমি একটা গোলা বানিয়ে নিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে লবণ।
আর এটা ঠিক এইরকম হবে ঘনটা। মিশিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু সাদা তেল এই যে বেগুনের বোটা দিয়ে একটু ব্রাশ করে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেব গোলাটা, ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার উনুনের জালটা আস্তে আস্তে দিতে হবে। আর এটা সাধারণত সকালে টিফিন হিসাবে খাওয়া যায়, আর আমরা বেশিরভাগ চিড়ে দিয়েই করি। এটা চিড়ে দিয়ে হয়, সুজি দিয়ে হয়, তা আমি চিড়ে দিয়েই বেশি করি। এই যে হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এইভাবে এক এক করে সবগুলো আমি বানিয়ে নেব। এই যে আবার একটু তেল ব্রাশ করে নেব, একইভাবে সবগুলোই বানাবো। আবারও ঢাকা দিয়ে দেব। এই যে হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমার এই যে সকালের টিফিনটা হয়ে গেছে, আর এই টিফিনটা কিন্তু চাটনি দিয়ে খেতে দারুণ লাগে খেতে। আমি যে কড়াইতে করেছি, কড়াই তাওয়ার উপরেও করা যায় এটা।